রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু পূজা কুকিং অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবারও চলে এসেছি আমি অনেক দিন পর একটা রেসিপি নিয়ে। তো চলো আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আজকে আমি বানাবো হচ্ছে চিংড়ি মাছ। তো সেই জন্য এই যে এখানে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি আমি বেছে নেওয়ার জন্য, আর তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এই যে এখানে আমার চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে, আর তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদ, আর একটু লঙ্কা গুঁড়ো, আর একটু মতো দিচ্ছি কাগজির রস। তো এই যে এখানে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে, তারপরে আমি রেখে দিলাম, আর অন্যদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম। তো এই যে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি তেলটাও দিয়ে দিলাম, আর তারপরে যে মাছগুলোর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে রেখেছিলাম সেটাকে আমি এবার ভালো করে মেখে নিলাম। তো এই যে সেটাও মাখা হয়ে গেছে, আর তেলটা এই যে দেখো গরম হয়ে গেছে। তো আমি একটু চারিদিকে ঘুরিয়ে নিলাম যাতে মাছগুলো আমার ভালোভাবে আমি ভেজে নিতে পারি। তো এই যে এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম, আর মাছগুলো আমি এখানে খুব কড়া করে ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে তখন শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো সেজন্য আমি হালকা করেই ভাজবো। তো এই যে দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর তারপরে আমি কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছিলাম, তো সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে আলুটাকেও আমি ভালোভাবে ভেজে নেবো। তো এই যে দেখো এখানে আমার আলুটা ভাজা চলছে, আর অন্যদিকে আমি এখানে সরষে আর দুটো কাজু বাদাম নিয়েছিলাম, তো সেটাকে আমি ভালোভাবে বেটে নেবো। তো এই যে এখানে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটু মতো হবে। তো তারপরে আমি দিয়ে আবার কড়াইটার মধ্যে তেল দিয়ে দিলাম, আর তেল দেওয়ার পরে এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে, আর তারপরে এখানে আমি ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। তো এই যে এখানে পেঁয়াজগুলো দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আর তারপরে আমি এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম, তো সেই টমেটোটাও দিয়ে দিলাম। আর সেটাকে দেওয়ার পরে আমি ভালোভাবে পেঁয়াজ আর টমেটোটাকে কষিয়ে নেবো, আর তার মধ্যে আমি একটু মতো লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এই যে এখানে দেখো আমার অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে টমেটো আর পেঁয়াজটা। আর তারপরে আমি এখানে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট। তো সেটাকে দেওয়ার পর আমি ভালোভাবে একটু কষিয়ে নেবো সব মশলাগুলোর সাথে। আর তারপরে দেখো এখানে আমার এখনও কষানো হয়নি, কষানো হচ্ছে, আর কালারটা দেখছো কি সুন্দর এসছে। আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে হলুদ। তো হলুদটাকেও দেওয়ার পর সেটাকেও আমি সব মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। তো এরকম আমি দুটো সাইজের কাঁচা লঙ্কা নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর তারপরে যে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম। তো সেটাকে দেওয়ার পরও আমি সব মশলাগুলোর সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। তো এই যে দেখো এখানে আমার কষানো চলছে, আর তারপরে আমি একটু মতো জল দিলাম, কারণ আমি অনেকক্ষণ ধরে এই মশলাটা কষাচ্ছিলাম। তো এই যে এখানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো তারপরে এখানে এই যে আমি একটু মতো লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ ঝালটা আমি একটু কমই দিয়েছি, তোমরা চাইলে ঝালের পরিমাণটা একটু বেশিও করে নিতে পারো। তো এই যে এখানে আমি সব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর তারপরে আমি একটু জল দিয়ে যে ভেজে রাখা আলুগুলো ছিল তো সেগুলো আমি দিয়ে দিলাম। তো এই যে এখানে আলুগুলোর সাথেও আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম, আর তারপরে আমি এখানে জল দিয়ে দিলাম। তো এই যে জল দেওয়ার পর দেখো এরকম কালারটা এসছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে আগে যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু আর নেই। তো যাই হোক, তারপরে এখানে আমি যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে একটু কষিয়ে ফুটিয়ে নিলেই আমার রেসিপিটা আজকে রেডি হয়ে যাবে। তো তোমাদের এরকম রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে তো সেটাও আমাকে ক্ষমা করে দেবে। তো তারপরে এই যে দেখো এখানে আমার তরকারিটা হয়ে গেছে, তো তারপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা। তো ধনেপাতা দেওয়ার পরে তারপরে এই যে একটু মতো ফুটিয়ে তারপর আমি তরকারিটা নামিয়ে নিলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো কেমন লেগেছে আমার এই রান্নাটা অবশ্যই জানাতে ভুলবে না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা